আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 কে নিয়ে আলোচনা করব। আমাদের চ্যাপ্টার 3 হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস। আমাদের চ্যাপ্টার 3 তে দুইটা পার্ট। প্রথম পার্টে আমরা নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতিকে নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পার্টে ডিজিটাল ডিভাইসকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো সংখ্যা পদ্ধতিকে নিয়ে শুরু করা যাক। সংখ্যা পদ্ধতি, যদি সংজ্ঞা বা ডেফিনেশন বলতে চাই তাহলে বলতে পারবো বিভিন্ন সাংকেতিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করে সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতি। সংখ্যা জিনিসটা কি বলতো? সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা করতে, পরিমাপ করতে বা পরিমাণ করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, ধরো তুমি বাজারে গেল, কিছু বাজার করবা, তোমার বিল আসছে 2025 টাকা। ঠিক আছে, এই যে 2025, এটা কি বলতো? একটা সংখ্যা। ঠিক আছে, এখন এই যে সংখ্যাটা লিখলা, সংখ্যা লেখার জন্য তুমি কিছু প্রতীক বা চিহ্ন ব্যবহার করছো না? কয়টা ব্যবহার করছো? একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে চারটা ইউনিক, ওকে ইউনিক না, সেম আছে, যাই হোক, চারটা প্রতীক বা চিহ্ন ব্যবহার করলা। এই প্রত্যেকটাকে আমরা বলবো ডিজিট। কি বলবো? ডিজিট বা অঙ্ক। তাহলে ডিজিট বা অঙ্ক এর ডেফিনেশন যদি বলি তাহলে কি বলতে পারবো? যে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীককেই কি বলে? ডিজিট বা অঙ্ক। আচ্ছা, এখন আমরা আবার চলে আসি সংখ্যা পদ্ধতিকে। সংখ্যা পদ্ধতিকে উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে দুই ভাগে বিভক্ত করা হয়। কয় ভাগে? দুই ভাগে। যদি প্রথমে বলতে চাই তাহলে একটাকে নিয়ে বলা যায়, সেটা হচ্ছে পজিশনাল। ঠিক আছে, আর একটা হচ্ছে নন পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম বলতে কি বোঝায়? আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতিকে নিয়ে আলোচনা শুরু করা যাক। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা বুঝবো যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার প্রত্যেকটা ডিজিটের নিজস্ব ভ্যালু আছে। যেমন আমরা এখানে 2025 লিখলাম, তাই না? এখানে 5, 2, 0, 2, এই প্রত্যেকটা ডিজিট, প্রত্যেকটা অঙ্কেরই কি নিজস্ব ভ্যালু আছে। যেমন 5 একক স্থানীয় অঙ্ক, 2 দশক, এরপরটা শতক, এরপরটা হাজার। তো আমি যদি এর প্লেস ভ্যালু গুলা এর সাথে গুণ করে যদি লিখি তাহলে কি পাবো দেখো তো? 5 গুণ 1 কত আসতেছে? 5। এরপরে 2 গুণ দশক স্থানীয় অঙ্ক, তাহলে কত আসবে? 20। যদিও শূন্য, কিন্তু এর প্লেস ভ্যালু আছে একটা, কত বলতো? শতক, মানে কি 100। আহ, 100 না, 0 গুণ 100, 0। এরপরে হাজার, 2 গুণ 1000, কত আসবে আমাদের? 2000। এইবার এই সংখ্যাগুলো যদি আমি যোগ করে দিই কত পাবো বলতো? অবশ্যই 2025 পাবো। এর মানে কি? যে এই সংখ্যার প্রত্যেকটা ডিজিটের নিজস্ব ভ্যালু আছে এবং ভ্যালুগুলো ডিজিটের সাথে গুণ করে যদি আমি যোগ করি তাহলে আমি সেই সংখ্যাটাই পাচ্ছি। তাহলে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসি আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে। রোমান সংখ্যা নিয়ে জানি আমরা? অবশ্যই জানি। যেমন রোমান সংখ্যা পদ্ধতিতে যদি আমি এরকম লিখি তাহলে এটা বোঝাচ্ছে আমাদের 1। যদি আমি এরকম লিখি তাহলে এটা বোঝাচ্ছে 2। ও, ঠিক আছে, তাহলে আমি যদি এরকম লিখি তাহলে 3, তাই না? তাহলে আমি যদি এইভাবে লিখি তাহলে কি 4? না, 4 এর জন্য আমাদের আলাদা প্রতীক।
এইটাকে কি প্রকাশ করবে? 4, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটাকে কি প্রকাশ করবে? 5। এটাকে যদি 4 প্রকাশ করে, এটাকে 5 প্রকাশ করে, তাহলে এটাকে কি প্রকাশ করবে? 6, ঠিক আছে। আবার এক্স এটা দ্বারা প্রকাশ করা হয় 10, এটাকে দ্বারা প্রকাশ করা হয় 11, এটাকে দ্বারা প্রকাশ করা হয় 9। কিন্তু এরকম কোনো সংখ্যা নেই, এটার কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তাহলে কি এখানে প্রত্যেকটা ডিজিটের নিজস্ব পজিশনাল ভ্যালু নেই এখানে, বুঝতে পারছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিরকম হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে, এগুলো নিয়ে আমাদের আরো ডিটেলসে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমরা এই চ্যাপ্টারে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব না। আমাদের এই পুরো চ্যাপ্টার হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে নিয়ে, ঠিক আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতির আমরা 4টা পার্ট দেখব। প্রথমে দেখব হচ্ছে বাইনারি। বাইনারি না বলে ডেসিমেল বলা যায়, ওকে, ডেসিমেল। এরপরে দেখব অক্টাল এন্ড দেখব হেক্সাডেসিমেল, ঠিক আছে। ডেসিমেল এটার সাথে সবাই পরিচিত। ডেসিমেল হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। মানে এই যে 2025 লেখা, দৈনন্দিন কাজের ভেতরে আমরা যেই সকল সংখ্যা ব্যবহার করি না কেন, সবগুলো কোন সংখ্যা পদ্ধতির? ডেসিমাল সংখ্যা পদ্ধতির। আচ্ছা, চলো প্রত্যেকটা সম্পর্কে ডিটেলসে জানা যাক। প্রথমে আসি ডেসিমেল নিয়েই আসি, ঠিক আছে। অল্প কিছু জায়গা ফাঁকা রাখি এখানে। ডেসিমেল, এরপর হচ্ছে বাইনারি, এরপরে অক্টাল, এরপরে হচ্ছে হেক্সাডেসিমাল, ঠিক আছে। এখন ডেসিমাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিরই বেজ আছে। কি আছে? বেজ আছে নিজস্ব। বেজ বা ভিত্তি, এটাকে কি বলা হয়? ভিত্তি বাংলাতে। বেজ বা ভিত্তি বলতে কি বোঝায়? যে কোনো সংখ্যা পদ্ধতিতে কতগুলো ডিজিট আছে বা কতগুলো অঙ্ক আছে। ডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের বেজ হচ্ছে 10, বাইনারি নাম্বার সিস্টেমে আমাদের বেজ হচ্ছে 2, অক্টাল নাম্বার সিস্টেমে আমাদের বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের বেজ হচ্ছে 16। এটা গেল আমাদের বেজ, ঠিক আছে। এরপরে আমরা ডিজিটস গুলো দেখব, কি কি ডিজিটস আছে, ঠিক আছে। ডেসিমেলে কি হবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নাই, ঠিক আছে। 10 কে কি দ্বারা প্রকাশ করা হয়? 0 এবং 1 দ্বারা, 1 0 দ্বারা। বাইনারিতে শুধুমাত্র দুইটা দেখব, 0 এবং 1, ঠিক আছে। আচ্ছা, অক্টালে কি দেখব? 0 থেকে 7 পর্যন্ত, ওকে, ডিরেক্ট লেখার কোনো দরকার নেই, 0 থেকে 7। হেক্সাডেসিমালে কি দেখব? 0 থেকে f পর্যন্ত। এইখানে প্রথমে আমরা দেখব 0 থেকে 9 পর্যন্ত। এরপরে ডিজিট কয়টা বাকি থাকে? 10, 11, 12, 13, 14, 15। এইগুলোর জন্য আমাদের ইংলিশ অ্যালফাবেটের ক্যারেক্টার আছে, এ বি সি ডি ই এবং এফ, ঠিক আছে, বুঝতে পারছি। প্রথমে 0 থেকে 9 পর্যন্ত, এরপরে 10, 11, 12, 13, 14, 15 এর জন্য কি ইংলিশ অ্যালফাবেট গুলো ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তো বেজ বা ভিত্তি সম্পর্কে বুঝতে পারছি, ডিজিট কি কি আছে এগুলো জানতে পারলাম।
কি কি ডিজিট আছে এগুলো জানতে পারলাম। ওকে, এবার হচ্ছে আমরা দেখব দেখব র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্ট এটা কি? আমাদের পজিশনাল নাম্বার সিস্টেমে ধরো কিছু নাম্বার লিখলাম 18141.91418, ঠিক আছে? এই যে মাঝখানে একটা পয়েন্ট বা দশমিক আছে, এটাকে আমরা বলবো র্যাডিক্স পয়েন্ট। কি বলবো? র্যাডিক্স পয়েন্ট। ওকে, এখন ধরো যে এটা আমরা ডেসিমেলে লিখছি। কিসে লিখছি? ডেসিমেলে। তাহলে ডেসিমেলের ক্ষেত্রে আমরা এটাকে বলবো দশমিক বিন্দু বা ডেসিমেল পয়েন্ট, ঠিক আছে? বা ডেসিমেল বিন্দু। যদি বাইনারিতে হয় তাহলে কি বলবো? বাইনারি বিন্দু। যদি অক্টালে হয় তাহলে কি বলবো? অক্টাল বিন্দু। যদি হেক্সাডেসিমেলে হয় তাহলে কি বলবো? হেক্সাডেসিমেল বিন্দু। এখন সবার ডানে কি আছে আমাদের? 8। এই যে এই ডিজিটটা, এই ডিজিটের একটা নাম আছে, এটাকে আমরা বলবো এলএসডি। এলএসডি মানে কি? লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, ঠিক আছে? এবং সবার বামে যে ডিজিটটা আছে সেটাকে আমরা বলবো এমএসডি, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, এবার হচ্ছে আমরা ডেসিমেলের প্লেস ভ্যালুগুলো একটু দেখে নিই আরেকবার করে। ডেসিমেল, প্রত্যেকটাকে নিয়ে কথা বলবো এইভাবে, সেম জিনিস নিয়ে শুরু করি, যেহেতু এটাকে ডেসিমেলে লেখা যাবে। 1814199.91418, এটা হচ্ছে আমাদের ডেসিমেল পয়েন্ট। এখন এই যে এইটার ভ্যালু কত হবে বলতো? প্লেস ভ্যালু 10⁻0। সামথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ 1। কি দিবে আমাদের? 1। 10⁻0 1, 100⁻0 1। মনে করো x⁻0 1 যদি আমি লিখি, Tom⁻0 কত দিবে? 1। সামথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ 1, ঠিক আছে? আচ্ছা, এর পরে যে ডিজিটটা আছে সেটার প্লেস ভ্যালু হবে 10⁻1। এর পরেরটা হবে 10 স্কোয়ার, এর পরেরটা হবে 10 কিউব, এর পর, আচ্ছা, চাপা চাপা লেখা হয়ে গেছে। ওকে, এটাকে আরো সুন্দর করে লেখা যেত, নেক্সট টাইম থেকে লেখা যেত। এর পরেরটা হচ্ছে আমাদের 10⁵। বুঝতে পারছি কি হচ্ছে এখানে? প্রথমটার পাওয়ার কত ছিল? 0। এরপর এটা 1, এরপর এটা 2, এরপর এটা 3। শুরু হয়েছে কোথা থেকে? 0 থেকে। পরে এই সাইডে আমাদের কি হচ্ছে? বাড়তেছে। এখন এই র্যাডিক্স পয়েন্ট, ডেসিমাল পয়েন্ট, এটা রাইট সাইডে যদি যাই তাহলে আমাদের প্লেস ভ্যালুগুলো কিরকম হবে? এটা হবে 10⁻1, এটা হবে 10⁻2, এটা হবে 10⁻3, এটা হবে 10⁻4, এটা হবে 10⁻5। বুঝতে পারছি কি হচ্ছে এখানে? র্যাডিক্স পয়েন্ট বা ডেসিমাল পয়েন্টের এর আগে যে সংখ্যাগুলো আছে, যে ডিজিটগুলো আছে, সংখ্যা না, ডিজিটগুলো আছে, সেটার প্রথমটা প্লেস ভ্যালু কি হবে? ডেসিমাল। ডেসিমালের বেস কত? 10। তাহলে 10⁻0। যদি আমি বাইনারি লিখতাম তখন এখানে 10 এর জায়গায় কি বসতো? 2 বসতো। কিন্তু পাওয়ার কি চেঞ্জ হতো না? পাওয়ার 0 থেকেই শুরু হবে সব সময়। 0, র্যাডিক্স পয়েন্টের এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 যা আছে তাই র্যাডিক্স পয়েন্টের এর পরে যেটা থাকবে সেটা আবার ইনভার্স, ঠিক আছে? মানে কি?
-1 2 3 4 5 6 7 8 যা আছে তা, ঠিক আছে? ওকে, তাহলে এখন ডেসিমেলে কিভাবে প্লেস ভ্যালুগুলো আছে বুঝতে পারছি। ওকে, এবার হচ্ছে যাই, ওকে পেজ লাগবে কিছু। ওকে, বাইনারিটা দেখি। বাইনারির বেস আমাদের 2, মানে কি শুধুমাত্র 0 এবং 1 ইউজ করতে পারবো, তাই না? কিছু সংখ্যা লিখি, 1 1 0 1 0 1 1 0, দশমিক এখানে দিদি 1 1 0, ঠিক আছে? এইবার রেডিক্স পয়েন্ট এইটা আমাদের, মানে এটাকে কি বলবো আমরা, বাইনারি বিন্দু বা পয়েন্ট, বা বাইনারি পয়েন্ট বা বাইনারি বিন্দু, ঠিক আছে? ওকে, যাই হোক, ওকে, প্রথমটা কি হবে আমাদের, বেস 2 পাওয়ার হবে 0, এর পরেরটা বেস 2 পাওয়ার 1, এর পরেরটা বেস 2 পাওয়ার 2, এর পরেরটা বেস 2 কিউব, এর পরেরটা 2 4। বুঝতে পারছি কি হচ্ছে? বলতো এখানে কি হবে, ইনভার্স, যা আছে তাই বেস এন্ড ইনভার্স বাড়তে থাকবে। ওকে, বাইনারি ক্ষেত্রে কিভাবে হচ্ছে। আচ্ছা, এখন যদি অক্টাল লিখি, ওয়েট ওয়েট কিভাবে যাব, এইখানে, আচ্ছা পেজ পড়ছে, টেক্সট, আচ্ছা দাঁড়াও ওয়েট, না একটা পেজ রেডি করে ফেলি। ওকে, whatever, more than enough। ওকে, বাইনারি শেষ হয়ে গেছে, এরপরে যাব হচ্ছে আমরা অক্টালে। অক্টাল, অক্টালের বেস 8, তাই না? এবং আমাদের ডিজিট কি হবে 0 থেকে 7 পর্যন্ত। যদি আমি কিছু লিখি, মনে করো লিখলাম 1814, এই 8 লিখতে পারবো না তো, 17145, একটু দূরে দূরে লিখি, 17, এত দূরে দূরে না, 1714.2560, বিশাল বড়। ওকে, যাই হোক, তো এইটা কি আমাদের অক্টাল পয়েন্ট বা অক্টাল বিন্দু। এইখানে এটার প্লেস ভ্যালু কত হবে, বেস 8, তাহলে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, এইভাবে পাওয়ার কিভাবে বাড়তে থাকবে, 2 3 4। বুঝতে পারছি? আবার যখন এই সাইডে যাব তখন কি হবে, 8 ইনভার্স 1, 8 ইনভার্স 2, 8 ইনভার্স 3। ওকে, যাই হোক, ইনভার্স দিয়ে কমতে থাকবে। ওকে, আচ্ছা, অলরাইট, তাহলে হেক্সাডেসিমালটা অবশ্যই বুঝতে পারছো, সেম ভাবে হবে। কিছু লিখি, হেক্সাডেসিমাল, ঠিক আছে? আমাদের বেস হচ্ছে 16, 0 থেকে f পর্যন্ত। যদি আমি ডিএ দিয়ে দাদা, এরপরে লিখি বাবা, 0110, তাহলে এ প্লেস ভ্যালু কত বলো তো, 16 টু দি পাওয়ার 0, প্লেস ভ্যালু 16 টু দি পাওয়ার 1, প্লেস ভ্যালু 16 টু দি পাওয়ার 2 বা 16 স্কোয়ার হয়ে যাবে। আবার এখানে 16 ইনভার্স 1, 16 ইনভার্স 2, এইভাবে যাবে। বুঝতে পারছি প্লেস ভ্যালুগুলো কিভাবে বসবে। আচ্ছা,
ওকে, এখন আমরা পড়ব হচ্ছে কনভার্সন। বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল থেকে ডেসিমেল। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের যেই নাম্বার সিস্টেমগুলো আছে কি কি, বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমাল। এই প্রত্যেকটা থেকে প্রত্যেকটার কিভাবে আমরা যাব, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা কিভাবে কনভার্সন গুলো করব, সেই কনভার্সন গুলো দেখব। ঠিক আছে, ওকে। আমরা সবার প্রথমে সবগুলো থেকে বাইনারিতে কিভাবে নিতে হয় সেটা দেখব। অর্থাৎ আমরা কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে নিতে হয়, কিভাবে অক্টাল থেকে ডেসিমেলে নিতে হয়, কিভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে নিতে হয় সেটা দেখব। ঠিক আছে, তাহলে প্রথমে শুরু করা যাক বাইনারি দিয়ে। বাইনারি টু ডেসিমেল। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে সবগুলো থেকে আমরা ডেসিমেলে যাব, তোমরা কিন্তু অলরেডি এটা শিখে ফেলছো। ঠিক আছে, কিভাবে দেখো, আমরা এইখানে প্লেস ভ্যালুগুলো বের করা দেখছি না আমরা এখানে, এগুলো আবার অক্টালের জন্য দেখলাম না, এগুলো, এগুলোকে আমরা বুঝতে পারছি। এখন এই প্লেস ভ্যালুগুলোর সাথে, এই প্লেস ভ্যালুগুলোর সাথে আমাদের এই ভ্যালু দুটো গুণ করব এবং সবগুলো আমরা প্লাস করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের কিসে কনভার্ট হয়ে যাবে, ডেসিমেল নাম্বার সিস্টেমে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি যদি শুরু করতে চাই, দেখো একটা উদাহরণ দিয়ে বোঝাই। 1011, ঠিক আছে। এখন প্রথমটার জন্য ওর প্লেস ভ্যালু কত বলতো, 2 টু দি পাওয়ার 0। এর হবে 2 টু দি পাওয়ার 1, এর হবে 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4। এখন বাইনারি না, বাইনারিটাকে হচ্ছে আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে নিচে এই বেজ নাম্বারটা লিখবো। ঠিক আছে, এখন বাইনারি টু ডেসিমাল, তাহলে হচ্ছে এই প্লেস ভ্যালু এবং ভ্যালু গুণ করে দিব। তাহলে কি হবে বলতো, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 2 কিউব ইন্টু 0 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1। ওকে, এখন 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হবে, 2 টু দি পাওয়ার 4 বলতে আমরা কি বুঝি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মানে কি 16 প্লাস সামথিং ইন্টু 0 কি হবে, অলওয়েজ 0, 2 স্কোয়ার 4 ইন্টু 1 4, ওকে, ইন্টু 0 মানে 0। এবার সামথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ কি দিবে আমাদেরকে, 1 দিবে। এবার 1 ইন্টু 1 1, কি আসলো আমাদের, 16 4 20 আর 1 21। ঠিক আছে, এখন আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে নিচে 10 লিখতে পারি। তাহলে কি বোঝাচ্ছে এটা, যে আমাদের এইটা ডেসিমেল নাম্বার সিস্টেমে আছে, নিচের 10 দ্বারা বেস বোঝানো হচ্ছে। আবার এইখানে নিচের এই ব্র্যাকেটের সাবস্ক্রিপ্টে 2 দিয়ে কি বোঝানো হচ্ছে, যে এটা বাইনারি নাম্বার সিস্টেমে। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে এই বাইনারি টু ডেসিমেল এটা হচ্ছে আরেকভাবে দেখা যায়। মনে করো যে এমসিকিউতে তোমাকে দিল 1101, এখন হচ্ছে তোমাকে এটা বের করতে বলছে ডেসিমেলে কত হবে। তুমি যদি এইভাবে না করতে চাও, যে এইভাবে যদি না করতে চাও, তুমি যদি চাও যে তুমি এইভাবে করবা, এইভাবে করতে পারো। তুমি প্লেস ভ্যালুগুলো মনে রাখবা, প্রথমে 1, এরপরে 2। কিভাবে 1 কিভাবে 2 বুঝতে পারছি, 2 টু দি পাওয়ার 0 1, 2 টু দি পাওয়ার 1 2, 2 স্কোয়ার 4, 2 কিউব 8, 2 টু দি পাওয়ার 4 16। এরপরে কি হবে বলতো, 32। এভাবে আগাতে থাকবে। ওকে, আমরা এখানে আসি, কি বলছে 1011। ঠিক আছে, আমরা ডান সাইড থেকে শুরু করব। এখানে আমরা দিব 1, এইখানে, আচ্ছা ওয়েট, এটা একটু অন্য কালে দিয়ে লিখি।
1 0 1 1। এখন এই যে যেখানে আমাদের 1 আছে শুধুমাত্র এগুলো আমরা কি করব, যোগ করে দিব। তাহলে আমাদের কি আসবে বলতো, 8 প্লাস 4 প্লাস 1। 2 কেন নিলাম না, কারণ এখানে আমাদের ভ্যালু কি দাঁড়াচ্ছে 0, সো হচ্ছে আমরা এই 2টাকে নিব না। ওকে, তাহলে 8 প্লাস 4 প্লাস 1 আমাদের কি দিবে বলতো, 8 12 13, কি দিচ্ছে 13। বুঝতে পারছি? আবার এখন দেখো, এটা করে দেখো, 1 0 1 0 1 1, আচ্ছা দাঁড়াও, ওয়েট, 1 0 1 0 1, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 1 0 1 0 1। এবার হচ্ছে আমরা কি করব, যেখানে যেখানে 1 আসছে শুধুমাত্র সেগুলো প্লাস করব। দেখো 1, ঠিক আছে, তাহলে কি আসবে আমাদের 1 প্লাস 0, এটা নিব না। 4 4 0, এটা আসবে না। 1 এখানে আসবে, এখানে কি আসবে 16। তাহলে 16 প্লাস 4 প্লাস 1 কত দাঁড়াবে বলো তো, 21। আমাদের এর আগে আনসার কত আসছিল দেখছো, 21 আসছিল কিন্তু। বুঝতে পারছি কিভাবে হচ্ছে আমরা বাইনারি টু ডেসিমেলে নিব। ওকে, এখন হচ্ছে আমাদের হাফ শেষ হয়ে গেছে অলমোস্ট, বাকি হাফ বাকি। কোন হাফটুকু বাকি বলো তো, মনে করো আমাদের এইখানে র্যাডিক্স পয়েন্ট আছে, মানে কি বাইনারি পয়েন্ট বা বাইনারি বিন্দু আছে, এরপরে কিছু ভ্যালু দেওয়া আছে, মনে করো 1 0 1। তাহলে কি হবে বলো তো, আমরা কি এই ভ্যালুগুলোর জন্য এভাবে করতে পারবো না, তখন কিন্তু আমরা এইভাবে করতে পারবো না, ঠিক আছে। তখন হচ্ছে আমাদেরকে কিভাবে করতে হবে, এইটার প্লেস ভ্যালু কত বলো তো, 2 ইনভার্স 1 2 ইনভার্স 2 2 ইনভার্স 3, মানে আমাদেরকে এইভাবে প্লেস ভ্যালু এবং এই ভ্যালু গুণ করে যোগ করে বের করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে আমরা এটা নর্মাল নিয়মই করি যখন আমাদের এক্সামে 2 মার্কসের জন্য অথবা এমসিকিউ বা 1 মার্ক ছাড়া অন্য ভ্যালু আসবে, তখন আমরা কিভাবে করবো, এভাবে দেখবো 0 1 2 3, মানে কি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1 প্লাস, এরপরে 1 আছে 2 স্কোয়ার ইন্টু 1, এরপরে 0 2 টু দি পাওয়ার 1 ইন্টু 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 ইন্টু 1। এতটুক গেল এতটুকের জন্য। পরে আমাদের র্যাডিক্স পয়েন্ট বা বাইনারি পয়েন্টের পরে এই পার্থক্যের জন্য কি করতে হবে, 2 ইনভার্স 1 ইন্টু 1 প্লাস, ওকে পার্থক্য মুছে দিই আমরা। এরপর আসবে 2 ইনভার্স 2 ইন্টু 0 প্লাস 2 ইনভার্স 3 ইন্টু 1। ওকে, তাহলে আমাদের কি দাঁড়ালো, 2 কিউব কত আসবে, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 প্লাস 2 দুগুণে 4 প্লাস ইন্টু 0, মানে কি 0, 2 টু দি পাওয়ার 0 মানে 1 1 ইন্টু 1 1। এবার 2 ইনভার্স 1 ইন্টু 1 কি দাঁড়াবে আমাদেরকে, হাফ, 0 বসবে। 2 ইনভার্স কিউব মানে আমাদের 1 বাই 2 কিউব, 1 বাই 2 কিউবের ভ্যালু কত হবে বলতো, 1 বাই 8, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যোগ করব, 8 4 12 13 যোগ হাফ প্লাস 1 বাই 8। দেখো কিছু কিছু ভ্যালু আমরা মনে রাখার চেষ্টা করব, অবশ্যই আমাদের ক্যালকুলেটর আছে, আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই করে ফেলতে পারি। হাফ ইকুয়ালস টু আমাদের আসবে 0.5, 1 বাই 4 আসবে আমাদের 0.25, 1 বাই 8 আসবে আমাদের 0.125, 1 বাই 16 আসবে আমাদের 0.0625, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এইখানে হাফ মানে কি 0.5, 1 বাই 8 0.125। আমি যদি প্লাস করি তাহলে কত আসবে,
5 আর একে 6 2 5 13.625 আমরা ব্র্যাকেট দিয়ে 10 দিয়ে দিব, তাহলে কি বোঝাচ্ছে যে আমরা এটাকে ডেসিমেলে কনভার্ট করলাম। তো এরপরে যদি কখনো ডেসিমেল পয়েন্ট বাইনারি পয়েন্টের পরে কোনো ভ্যালু থাকে বা এরকম ম্যাথ দেওয়া হয়, পারবো আমরা করতে? ওকে, আমাদের বইয়ের যে সকল ম্যাথগুলো আছে আমরা চেষ্টা করব সেগুলো করে ফেলতে। আচ্ছা, এইবার আমরা দেখব অক্টাল টু ডেসিমাল। কি দেখব? অক্টাল টু ডেসিমাল। ওকে, তো অক্টালের আমাদের ডিজিট কি? 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। তো যদি কোনো কিছু লিখি আমি, মনে করো যে 2025, ঠিক আছে, এর সাথে একটা 1 দিয়ে দিই, 2 এর জায়গায় 1 দিয়ে দিই, ওকে, আর 3, ওকে, ঠিক আছে, এটাই থাকুক। এইখানে অক্টালের বেস কত? 8, তাই এখানে কত বসবে? 8। এইবার প্রথম এইটার প্লেস ভ্যালু কত বলতো? অক্টালের ক্ষেত্রে আমাদের অক্টালের বেস কত? 8, তাহলে এটার প্লেস ভ্যালু হবে আমাদের 8 টু দি পাওয়ার 0। এটা হবে 8 টু দি পাওয়ার 1, 8 স্কোয়ার, 8 কিউব, 8 টু দি পাওয়ার 4। এখানে আমাদের অক্টাল বিন্দু নাই, তো হচ্ছে আমাদের যদি অক্টাল বিন্দু থাকতো, মনে করো যে এখানে অক্টাল বিন্দু আছে, তাহলে হচ্ছে আমাদের কি দাঁড়াতো? 8 ইনভার্স 1, 8 ইনভার্স 2। এটা আমরা পরে করতেছি, আগে এটা শেষ করি, ঠিক আছে? তাহলে 1 দিয়ে শুরু করা যাক। 1 ইন্টু 8 টু দি পাওয়ার 4, অথবা 8 টু দি পাওয়ার 4 ইন্টু 1 একই কথা, প্লাস 8 কিউব ইন্টু 0, আমরা জানি এটার ভ্যালু কত? 0। 8 square into 2 plus 8 to the power 1 into 5 plus 8 to the power 0 into 3। ওকে, এবার 8 to the power 4 কত দিবে আমাদেরকে? দাঁড়াও, ক্যালকুলেটর নিয়ে আসি। ইয়েস, 8 to the power 4 তো বিশাল ভ্যালু দিচ্ছে, 4096 প্লাস, এরপরে 8 into 8 into 8, 512। ও, 512 into 0 তো 0, এটা করার কোনো দরকারই ছিল না। পরে এখানে 64 into 2, 64 into 2 কত হবে? 64 into 2 আমাদের দিবে 128, 128 প্লাস 8 to the power 1 8 দিবে, তাহলে 5 into 8 40। 8 to the power 0 হচ্ছে আমাদের অলওয়েজ 1, something to the power 0 1 into 3 কি দিবে? 3। তাহলে এবার যদি আমি প্লাস করি সবগুলো, 4096 প্লাস 128 প্লাস 40 প্লাস 3, তাহলে দিচ্ছে 4267, 4267 ডেসিমেল বেস কত? 10, ঠিক আছে? এখন এইখানে একটা প্রোগ্রামার ক্যালকুলেটর আছে, তারা অক্টালে লিখে দেখি হয়েছে কিনা আমাদের ম্যাথ। 253 ডেসিমাল 4267 হয়ে গেছে। গুড, কংগ্রাচুলেশনস। ওকে, এবার দেখবো হচ্ছে যখন আমাদের অক্টাল পয়েন্ট থাকবে। ধরি আমাদের কোশ্চেন 1 2 3 পয়েন্ট, অক্টাল পয়েন্ট, 4
5 6 ঠিক আছে। এবার হচ্ছে মনে করো যে আমাদের এখানে অক্টাল তো বেস 8 কিসে নিব ডেসিমেলে। ডেসিমেলে নেওয়ার জন্য কি করতে হবে প্লেস ভ্যালু এবং হচ্ছে এই ভ্যালু হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করতে হবে এবং সবগুলো যোগ করে দিব। তাহলে প্রথমে এটা প্লেস ভ্যালু কত হবে 8 টু দি পাওয়ার 0 8 to the power 1 8 to the power 2 মানে কি 8 স্কয়ার। তাহলে লিখতে পারবো 8 স্কয়ার ইনটু 1 প্লাস 8 to the power 1 into 2 প্লাস 8 to the power 0 into 3 প্লাস এখন এটার প্লেস ভ্যালু কি হবে 8 ইনভার্স 1 তাহলে 8 ইনভার্স 1 into 4 plus 8 inverse 2 into 5 plus 8 inverse 3 into 6 ওকে। এবার হচ্ছে আমরা 8 স্কয়ারের ভ্যালু কত দিবে 8 8 64 এরপরে 8 8 দুগুণে 16 8 to the power 0 1 1 into 3 আমাদের দিবে 3 প্লাস 8 ইনভার্স মানে কি 1/8 into 4 এটা কি দিবে বলো তো আমাদেরকে হাফ দিবে প্লাস 8 স্কয়ার ঠিক আছে মানে কি 64 into 5 প্লাস 1/8 কিউব 8 কিউব কত দিবে ক্যালকুলেটর ওকে স্ট্যান্ডার্ড 8 into 8 into 8 দিয়ে হচ্ছে 512 ঠিক আছে ইন্টু 6 তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কি আসলো 6 4 10 3 13 6 7 8 83 যোগ হাফ মানে কি 0.5 ওকে ক্যালকুলেটর নিয়ে আসি উইন্ডোজ 1 ওকে তাহলে আমাদের কি করতে হবে এবার 5 divided by 64 ওকে আচ্ছা লিখে ফেলি কি হয় এই ক্যালকুলেটরে আল্লাহ জানে 0.078125 প্লাস এটা তার বিশাল আসবে 6 divided by 512 কত আসে 0.011717875 এত কিছু আমাদের এভাবে লেখার দরকার নেই বাট অলরাইট আমরা তো ক্যালকুলেটরে করে ফেলবো প্লাস 0.078125 প্লাস 0.5 ওকে কত আসতেছে 83.5898 ওকে মোর দেন এনাফ ডেসিমাল পুরোটা লিখলে বেস্ট বাট এনিওয়ে ঠিক আছে এতটুকু লিখলেও আমাদের হবে। আচ্ছা তাহলে নেক্সটে চলে যাই। এবার আমাদের কি বাকি বলতো হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে যাওয়া। তো মুছে দিই এটা হেক্সাডেসিমাল টু ডেসিমাল হেক্সাডেসিমাল টু ডেসিমাল ঠিক আছে। আচ্ছা তাহলে কিছু লিখি এ বি সি পয়েন্ট ডি ই এফ ঠিক আছে অনেক বড় বড় ভ্যালুগুলো নিলাম ছোট ছোটগুলো দিয়ে অবশ্যই করতে পারবো। হেক্সাডেসিমালের বেস কত 16 এবার আমাদের সি এর এখানে প্লেস ভ্যালু কত হেক্সাডেসিমাল বেস 16 মানে কি 16 টু দি পাওয়ার 0
16 টু দি পাওয়ার 1 16 স্কোয়ার। এখানে হবে 16 ইনভার্স 1 16 ইনভার্স 2 16 ইনভার্স 3। গুণ করব, যোগ করব। এখন এ বি সি ডি ই এফ এগুলোর ভ্যালু কত? হেক্সাডেসিমেলে আমাদের হেক্সাডেসিমেলে এ বি সি ডি ই এফ এগুলোর বাইনারি ভ্যালু হচ্ছে 10 11 সি টি ই এফ। ঠিক আছে, 11 এর পরে 12, 12 এর পরে 13, এরপরে 14, এরপরে 15। 16 কিন্তু নাই। কেন 16 নাই? কারণ আমাদের কাছে 0 আছে, 0 থেকে শুরু হয়েছে। ওকে, যাই হোক, 16 স্কোয়ার ইন্টু, প্রথম লাইনে তোমরা কি করতে পারো? এ দিতে পারো, এ বি সি ডি ই এফ এভাবে লিখবা। এর পরের লাইনে তোমরা হচ্ছে এই কালার চেঞ্জ করি। ওকে, 16 স্কোয়ার ইন্টু এ। ওকে, লিখো, সমস্যা নেই। 16 টু দি পাওয়ার 1 ইন্টু বি প্লাস 16 টু দি পাওয়ার 0 ইন্টু সি প্লাস 16 inverse 1 into D plus 16 inverse 2 into E plus 16 inverse 3 into F। ওকে, এখন যোগ করব, সরি ভ্যালুগুলো বসাবো। এর ভ্যালু হচ্ছে 10, মানে কি 16 স্কোয়ার ইন্টু 10 প্লাস 16 টু দি পাওয়ার 1 ইন্টু বি, বি এর ভ্যালু কত? 11। 16 to the power 0, 16 to the power 0, anything to the power 0 always 1, মানে কি ডিরেক্ট করে ফেল। ঠিক আছে, তাহলে 1 ইন্টু সি, মানে কি সি এর ভ্যালু হচ্ছে 12, ডিরেক্ট কত বসবে? 12 প্লাস 16 ইনভার্স ডি, মানে কি 13/12 প্লাস 16 স্কোয়ার ইন্টু ই, মানে কি ই হচ্ছে আমাদের 14 বাই, এই এখানে 12 কেন? এখানে হবে 16, 13/16। ওকে, 14 ডিভাইড বাই 16 স্কোয়ার প্লাস, এটা কি গেল? ই গেল, এরপরে এফ। ওকে, এফ হচ্ছে আমাদের 15 আর 16 ইনভার্স কিউব, তাহলে আমাদের আসবে 16 কিউব। কি করব আমরা এখন? এখানে ক্যালকুলেটরে বসাবো, ডিরেক্ট ভ্যালু বের করে দিবে আমাদেরকে। তাহলে আমাদের এখন তো এই নর্মাল ক্যালকুলেটর, একটা সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে বেটার হইতো আমাদের কাছে। যাই হোক, নেক্সট টাইম থেকে আসবে। 2560 প্লাস 11 ইন্টু 16 কত দিচ্ছে? 176 প্লাস 12 প্লাস 13/16, 13 ডিভাইডেড বাই 16 কত দিচ্ছে? 0.8125 প্লাস 14/16 স্কোয়ার। ওকে, 14 ডিভাইডেড বাই 16 স্কোয়ার হচ্ছে 0.05। আচ্ছা, 4 ডিজিট নেই। ওকে, 546 না 7 নেই। এরপর আসবে হচ্ছে, এটা গেল এটা গেল এটা গেল। ওকে, এরপর হচ্ছে আমাদের আসবে 15 ডিভাইডেড বাই 16 স্কোয়ার ইন্টু 16 কত দেয়? 0. এটার ভ্যালু এটা আসবে? আমার তো মনে হয় ভুল করছে ও। দাঁড়া, ওয়েট, এটার ভ্যালু কি দাঁড়ায় একটু বের করে নিই আমি আমার ক্যালকুলেটরে। 15 ডিভাইডেড বাই 16 টু দি পাওয়ার কিউব, না এটার ভ্যালু দাঁড়াবে 0.0037। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখানে কিছু একটা ভুল করছি আর কি, ওই ব্র্যাকেটের গুণ ভাগ আগে করে ফেলছে আর কি। যাই হোক, বাদ এটা। ওহ, বাদ না তো, যোগ করতে হবে আমাদেরকে। যোগ করি। আচ্ছা ওয়েট, সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসি।
ওকে, এটার আনসার চলে আসছে। এটার আনসার হবে আমাদের 2748.8709। তাহলে আমরা যদি লিখতে চাই আমরা লিখতে পারবো 2748.8709। অলরাইট, তাহলে আমাদের সবগুলো থেকে এবার আমরা ডেসিমেলে নিতে পারবো। ওকে, তাহলে নেক্সটে চলে যাই হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করব। সবগুলো থেকে কিসে যাব? বাইনারিতে। অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে, অক্টাল থেকে বাইনারিতে, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসব। তো প্রথমে হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া, দেখি কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে যায়। ডেসিমেল টু বাইনারি, ঠিক আছে। ওকে, ডেসিমেল টু বাইনারি কিভাবে যাব আমরা? মনে করো একটা ডেসিমেল সংখ্যা লিখলাম 17, 17 লিখবো না, 19 লিখি, 19। ওকে, এবার হচ্ছে আমরা এটা ডেসিমেলে, কিসে? ডেসিমেলে আমরা যাব হচ্ছে বাইনারিতে। তো বাইনারির বেস হচ্ছে আমাদের 2, তাই না? তাহলে হচ্ছে আমরা এই 19কে 2 দ্বারা ডিভাইড করতে থাকবো, 19কে 2 দ্বারা ডিভাইড করতে থাকবো। তাহলে আমরা যদি 19কে 2 দ্বারা ডিভাইড করি তাহলে কত পাবো বলো তো? 19-এর কাছাকাছি অথবা 19 থেকে ছোট সবচেয়ে কাছাকাছি যায় হচ্ছে আমাদের 18, তাই না? তাহলে হচ্ছে আমাদের এখানে বসবে 9, 9 দুগুণে 18। কিন্তু আমাদের তো 1 বাকি এখানে, তাই না? ভাগশেষ কি 1 থাকে যায় না? তো হচ্ছে এই ভাগশেষটা আমরা হচ্ছে এইখানে লিখবো 1, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আসবো এটাকে আবার 2 দ্বারা ভাগ করব। যদি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে সবচেয়ে কাছাকাছি কত দেবে? 4 দুগুণে 8, কিন্তু আমাদের তো 9, ভাগশেষ কত রয়ে যায়? 1। আচ্ছা, এরপরে এটাকে আবার 2 দ্বারা ভাগ করব, 2 দুগুণে 4। এখানে কি আর ভাগশেষ রয় বলো তো? না, তাহলে এখানে বসবে 0। এটাকে আবার 2 দ্বারা ভাগ করব, 2 একে 2, বলো 2 একে 2, কোনো ভাগশেষ থাকে? না, থাকে না। তাহলে এখানে কত বসবে? আবার 0। এখন এটা এখনো 1 রয়ে গেছে, এটাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। কত দিয়ে যায় বলো তো? 2 এ 0 0, এরপরে ভাগশেষ 1 রয়ে যায়। তাহলে আমরা ভাগশেষ কত লিখবো এখানে? 1। দেখো, এরপরে কিন্তু আর যাবে না, ঠিক আছে। এরপরে যদি আমি লিখিও যে 2 দ্বারা, তাহলে 0ই আসবে, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে ইনফিনিট পর্যন্ত আমরা যেতে পারবো, কোনো লাভ হবে না। তো হচ্ছে এরপরে আমরা আর যাব না, আমাদের হচ্ছে এই পর্যন্তই। ওকে, ওকে, এবার আমাদের দেখো এখানে 1 1 0, ঠিক আছে, এগুলো আসলো। এগুলো আমরা এইখানে যা পাইলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বাইনারির। ওকে, এখন এগুলো কিভাবে লিখবো? নিচ থেকে উপরে যাবো লিখবো, ঠিক আছে। মানে কি? আমি লিখবো যে 19 এর বাইনারি ডিজিট হবে 1 0 0 1 1, এবং নিচে কি বসবে? 2 বসবে, ঠিক আছে। বুঝতে পারছি কিভাবে করতে হবে? আমরা বাইনারিতে কনভার্ট করতেছি, তো হচ্ছে বাইনারি বেস হচ্ছে 2, আমরা ডেসিমেলকে 2 দ্বারা ডিভাইড করব, ডেসিমেলে যেটা থাকবে 2 দ্বারা ডিভাইড করতে থাকবো। আমাদের যে ভাগশেষটা থাকবে, ভাগশেষটা আমরা ডান সাইডে লিখে রাখবো। এই ভাগশেষের ডান সাইডে যে ভ্যালুগুলো আমরা পাবো সেগুলোই হচ্ছে আমাদের বাইনারির। এখন এগুলা যখন আমরা লিখবো তখন কিভাবে লিখবো? উপর থেকে নিচে লিখবো না, আমরা কিভাবে লিখবো? নিচ থেকে উপরে যাব, ঠিক আছে। 1 0 0 1 1। এখন মনে করো যে তুমি বাইনারি থেকে ডেসিমেলে যাবা, আমরা তো জানি কিভাবে যেতে হয়, তাই না? বেস ভ্যালুগুলো মনে রাখবো, 1 2 4 8 16। যা লাগবে না। এখন দেখো 1 0 0 0 0 1 1, কি নিয়ম ছিল?
যেখানে যেখানে 1 থাকবে সেগুলো আমরা কি করে ফেলবো, যোগ করে ফেলবো। তাহলে 16 প্লাস 2 18 প্লাস 1 19, দেখো আমাদের 19 মানে কি, ঠিক আছে আমাদের আনসার। ইয়েস, ঠিক আছে, বুঝতে পারছি কিভাবে হচ্ছে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাব। ওকে, এখন যদি আমাদের ডেসিমাল পয়েন্ট থাকে তাহলে কি করব, মনে করো আমাদের এখানে থাকলো 8.1, ঠিক আছে, 8.12। এখন হচ্ছে আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটার জন্য আলাদাভাবে কাজ করা। মনে করো 8, এটাকে যদি আমি বাইনারিতে নিতে যাই তাহলে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, ভাগশেষ 0, 2 দুগুণে 4, ভাগশেষ 0। কি হচ্ছে আমার, 4 দুগুণে 8, ভাগশেষ 0, 2 দুগুণে 4, ভাগশেষ 0, আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1। ওকে, তাহলে 1 আসে মানে কি, 2 একে 2, ভাগশেষ 0। কি হচ্ছে এগুলা, 2 এর 0 0, ভাগশেষ 1। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়াচ্ছে, 1 0 0 0। কিন্তু এটা তো 16 দেয় আমাদের, তাই না, এটা 16 দেয় না আমাদের। ও না, 16 দেয় না, 8ই দেয়, ঠিক আছে তো, 1 2 4 8, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এখানে 8 এর জন্য কি বসবে, 1 0 0 0, এরপর হচ্ছে আমাদের পয়েন্টটা বসবে। এখন হচ্ছে আমাদের 12 কে নিয়ে কাজ করতে হবে, 12টাকে কনভার্ট করতে হবে। 12টাকে কনভার্ট করার জন্য আমরা কি করব, গুণ করব। কি করব, গুণ করব। কিভাবে গুণ করব, এই পার্টটুকু বাদ দিয়ে দিই, কারণ এতটুকুর কাজ আমাদের শেষ হয়ে গেছে। ওকে, আমাদের নতুন পেজ থেকে শুরু করা দরকার ছিল। যাই হোক, 0.12 ইন্টু 2। এখন বলো এখানে আমরা কি করব জানো, এইবার পূর্ণ সংখ্যাগুলো যেগুলো আসবে আমাদের দশমিকের আগে যেগুলো আছে সেগুলো কি আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলো আমরা এইখানে লিখব, আর দশমিকের পরের সংখ্যাগুলো আমরা এখানে লিখব। এখন 12 দুগুণে কত বলো তো, 24, কিন্তু আমাদের দশমিক আছে এখানে, দশমিকটা বসবে, ঠিক আছে। ওকে, এই লাইনটাকে চিন্তা করবো যে আমরা এই লাইনের মধ্যে এখানে দশমিকটা বসাবো, ঠিক আছে। তাহলে এর আগে কত বসে আমাদের, 0, আবার 2 দ্বারা গুণ করব, 24 দুগুণে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, ঠিক আছে, 48 আসে। ওকে, তাহলে এখানে দশমিক, এখানে কত, 0, আবার যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত পাবো বলতো, 48 দুগুণে 4 দুগুণে 8, না এখানে 8 দুগুণে 16, 6 হাতে থেকে 1, 4 দুগুণে 8, থেকে 9, 96, এখানে 0, আবার গুণ 2। তাহলে আমরা যদি 2 গুণ করি তাহলে আমরা জানি এখানে 1 বসবে আর এখানে কিছু একটা বসবে আর কি। দেখি গুণ করলে কত আসে, 0.96 ইন্টু 2, আমাদের আসবে 92, 1.92। আচ্ছা, এর পরেও যদি আমি এটাকে গুণ করি, ঠিক আছে, এরপরে যদি গুণ করি তাহলে দেখো কি হয়, 1.92, এটাকে যদি গুণ করো তাহলে আমাদের 2 এর বেশি চলে আসে না, এই জন্য হচ্ছে আমরা এর পরে আর যাব না, ঠিক আছে। মনে করো 1.92 কে তুমি যদি 2 দ্বারা গুণ করো তোমার আসবে হচ্ছে 3.84 সামথিং, ঠিক আছে, 3.84। তাহলে আমাদের দশমিকের আগের ভ্যালু কোথায় লিখতে হয়, এখানে 3.84। এখন এই যে 3, আমাদের এই যে এই দাগের বাম সাইডে হচ্ছে আমাদের বাইনারির এই ভ্যালুগুলো থাকবে, ঠিক আছে। এই এই 0 1 গুলোকে আমরা বাইনারি ভ্যালু হিসেবে ক্যালকুলেট করে নিব, কিন্তু 3 এটা তো আমাদের বাইনারি ডিজিটের ভেতরে নাই, তাই না। তাহলে হচ্ছে এটা আমাদের আসতেছে না, তাই হচ্ছে আমরা এর পরে আর গুণ করব না, আমাদের এই পর্যন্তই থাকবে। ওকে, আচ্ছা, এবার
যখন আমরা ভাগ করতেছিলাম তখন আমরা কিভাবে গেছিলাম নিচ থেকে উপরে, কিন্তু এইবার গুণের সময় আমরা যাব উপর থেকে নিচে। ঠিক আছে, তাহলে কি কি আসলো? 0 0 0 1। বাহ, সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি সবাই কিভাবে কি হবে। আচ্ছা, ওকে, নেক্সটে আমরা দেখব কিভাবে অক্টাল থেকে বাইনারিতে নেওয়া যায়। ঠিক আছে, এখন অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার আগে আমাদের হচ্ছে কিছু জিনিস জানতে হবে। অক্টাল হচ্ছে আমাদের 3 বিটের কোড। অক্টাল কি আমাদের 3 বিট এর কোড। ঠিক আছে, বাইনারি হচ্ছে আমাদের 1 বিটের কোড। ঠিক আছে, এবং হেক্সাডেসিমাল আমাদের 4 বিটের কোড। এখন এই যে বিট, এই বিট দ্বারা কি বোঝাচ্ছে? বিট দ্বারা বোঝাচ্ছে যে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বা বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই বিট। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, বিট কি আমাদের বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ। এখন বিটের সাথে সাথে তোমাদের আরো কিছু জেনে নেওয়া দরকার। যেমন মনে করো 1 বাইট, 1 বাইট ইকুয়ালস টু 8 বিট। ঠিক আছে, আবার 0.5 বাইট, 0.5 বাইটকে কি বলতে পারবো বলতো? 4 বিট। 4 বিট ইকুয়ালস টু 1 নিবল। 1 নিবল, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, এখন মনে করো যে আমি অনেকগুলো বিট লিখলাম, মনে করো 101101। ঠিক আছে, এই যে মনে করো যে এতগুলো বিট লিখলাম, এই অনেকগুলো বিট নিয়ে আমাদের তৈরি হবে শব্দ। ঠিক আছে, অনেকগুলো বিট নিয়ে কি তৈরি হবে? শব্দ। তাহলে কয়টা বিট নিয়ে শব্দ তৈরি হবে আমাদের? 8টা বিট নিয়ে। তাহলে আমরা 1 বাইট ইকুয়ালস টু 8 বিট ইকুয়ালস টু আমরা লিখতে পারি একটি শব্দ, অর্থাৎ 1 ক্যারেক্টার। ঠিক আছে, 1 ক্যারেক্টার। অলরাইট, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, 9 না তো, ওকে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এটাকে আমি বলতে পারবো যে আমাদের 1 বাইট, 8 বিট, 1 ক্যারেক্টার এবং 2 নিবল। কত নিবল বলতে পারবো? 2 নিবল। 1 নিবল ইকুয়ালস টু আমাদের 4 বিট, তাহলে 2 নিবলস ইকুয়ালস টু 8 বিট। এখানে কয় নিবল আছে? 2 নিবল। ওকে, আচ্ছা, তাহলে অক্টাল আমাদের কয় বিটের কোড? 3 বিটের কোড। এবং হেক্সাডেসিমাল আমাদের 4 বিটের কোড। ঠিক আছে, ওকে, হেক্সাডেসিমালটার সময় আমরা হেক্সাডেসিমালটা দেখব। ওকে, এখন অক্টাল যে 3 বিটের কোড, এটা দ্বারা কি বোঝায়? ধরো যে আমি কিছু অক্টাল সংখ্যা লিখলাম। অক্টাল সংখ্যা আমাদের কি 0 থেকে 6 পর্যন্ত, তাই না? আচ্ছা, তাহলে আমি লিখলাম যে 512.16.2। আচ্ছা, দুই দেওয়া আছে, 3 লিখি। এটা আমাদের কিসে লিখলাম? অক্টালের। অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাব। ঠিক আছে, এখন অক্টাল থেকে বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য আমি কি করব এখন? ধরো এইটা, আচ্ছা, কোশ্চেনটা আমরা সুন্দর করে এই সাইডে লিখি, নিউ পেজে লিখলে বেটার হবে আমাদের জন্য। কোশ্চেন কি ছিল? 512. কোশ্চেনই তো ভুলে গেছি। 512.163। ওকে,
512.163। এটা হচ্ছে আমাদের অক্টালে আমাদের কিছু নিতে হবে, বাইনারিতে। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা কিভাবে নিব? আমরা এখানে লিখব 512.163, ফাঁকা ফাঁকা দিয়ে সুন্দর করে এইভাবে লিখব। ঠিক আছে, এরপরে আমরা কি বললাম যে অক্টাল আমাদের 3 বিটের কোড, মানে অক্টালকে যদি আমি বাইনারিতে প্রকাশ করতে চাই তাহলে আমার 3টা বিট লাগবে। ঠিক আছে, তাহলে এখন যদি 5কে প্রকাশ করতে চাই তাহলে কয়টা বিট লাগবে আমার? 3টা বিট লাগবে। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এই সাইডে এইভাবে লিখি, আমাদের বাইনারি প্লেস ভ্যালুগুলো 1 2 4 8 16, তাই না? আচ্ছা, এখন আচ্ছা 16 আমাদের লাগবে না, বাট অলরাইট, 5 3 বিট না, 3 বিটই রাখি, তাহলে তোমাদের জন্য বুঝতে বেশি সুবিধা হবে। 1 2 4, 3 বিট কোড, 3টা বিট নিলাম। ওকে, আচ্ছা 5কে কিভাবে প্রকাশ করা যায়? 1 0 1, তাই না? তাহলে আমি এখানে কি লিখবো? 1 0 1। এরপরে 1কে কিভাবে প্রকাশ করা যায় বলো তো? 1কে আমার 3 বিট আকারে লিখতে হবে। ঠিক আছে, তাহলে 1কে যদি প্রকাশ করতে চাই আমাকে লিখতে হবে 0 0 1। তাহলে আমি এখানে কি লিখবো? 0 0 1। এইভাবে প্রত্যেকটাকে আমাকে কয় বিটে প্রকাশ করতে হবে? 3 বিটে প্রকাশ করতে হবে। বুঝতে পারছি? এটাকেও 3 বিটে, এটাকেও 3 বিটে, এটাকেও 3 বিটে প্রকাশ করতে হবে। তাহলে 2কে যদি প্রকাশ করতে চাই তাহলে 2কে কিভাবে লিখতে পারবো? 0 1 0, এখানে বসবে 0 1 0। 1কে প্রকাশ করতে গেলে অলরেডি করে ফেলছি, এখানে একটা আমাদের পয়েন্ট বসবে, এন্ড দেন হচ্ছে 1 এর জন্য 0 0 1 6। 6কে কিভাবে লেখা যায়? 5, আচ্ছা 4 5 6, 1 1 0 1 1 0। 3কে কিভাবে লেখা যায়? 0 1 1 0 1 1। এখন এই যে পুরোটা লিখলাম এটা আমাদের কিসে কনভার্ট হয়ে গেল? বাইনারিতে। তাহলে সুন্দর করে সাজায় লিখবো এখানে 1 0 1 0 0 1 0 1 0 0 0 1 1 1 0 1 1। ঠিক আছে, অলরাইট। এখন যদি হেক্সাডেসিমাল থাকে, ঠিক আছে, ধরো এখন আমরা দেখবো হেক্সাডেসিমাল টু বাইনারি। হেক্সাডেসিমালের সময় আমরা কি বলছিলাম? যে আমাদের হেক্সাডেসিমাল কয় বিটের কোড? 4 বিটের কোড। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমাল যেহেতু আমাদের 4 বিটের, আমাদের সেম আমরা এইভাবে করব প্রত্যেকটা, কিন্তু এখানে 3টা জায়গায় আমাদের কয়টা থাকবে? যেমন এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা, তাই না? 1টা 2টা 3টা, এই 3টা জায়গায় আমাদের কয়টা থাকবে? 1টা 2টা 3টা 4টা থাকবে। ওকে, চলো দেখি কি খবর। একটা ডেসিমেলে যদি লিখতে চাই, ডেসিমেলের আমাদের ডিজিটগুলো কত কত থেকে কত বলতো? 0 থেকে F পর্যন্ত। ঠিক আছে, এর মধ্যে আমাদের A B C D E F, এগুলার ডেসিমেল ভ্যালু কত বলতো? 10 11 12 13 14 15। ওকে, কিছু কোশ্চেন লিখি এখন আমাদের এখানে। ধরে লিখি BD10 দশমিক CF25। ওকে, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল বেস কত? 16 ইকুয়ালস টু বাইনারি। বাইনারির বেস কত আমাদের? 2। ওকে, বাইনারিতে কনভার্ট করব। কি করব আমরা? সুন্দর করে জায়গা নিয়ে লিখব। ওকে, BD10.CF25
25। আচ্ছা, এখন প্রত্যেকটার জন্য আমাদের কয় বিট নেওয়া লাগবে? 4 বিট। ঠিক আছে, তাহলে 1 2 3 4। আমি এখন এভাবে 4টা বিট প্রত্যেকটাতে না দিয়ে আমি একটা দাগ দিব। ঠিক আছে, একটা দাগ দিয়ে 4 বিট লিখবো। ওকে, আচ্ছা, এখন বি এর বাইনারি ভ্যালু কত আমাদের বলো তো? 11, তাই না? এখন 11কে আমাদের 4 বিটের মাধ্যমে লিখতে হবে। আমি যদি এইখানে একটা দাগ দিই, আমাদের 1 2 4 8। ঠিক আছে, 4 বিটের মাধ্যমে 11 কিভাবে লেখা যায়? 4 5 6 7 লেখা যাচ্ছে না, 8 9 10 11 এইভাবে লেখা যাবে। তাহলে আমি কি লিখবো? 1 0 1 1, 8 9 10 11। বি হচ্ছে 11। ওকে, ডি। ডি এর বাইনারি ভ্যালু কত বলতো? 13। ঠিক আছে, তাহলে আমি যদি 13 লিখতে চাই, তাহলে 8 9 10 11 12 আর একে 13। ওকে, তাহলে এখানে কি লিখতে পারবো? 1 1 0 1। এরপরে 1 এর জন্য কি লিখতে হবে? 3টা শূন্য 1। 0 এর জন্য কি লিখতে হবে? 4টাই শূন্য। ওকে, এরপর হচ্ছে সি। সি এর জন্য সি সি 12। 12 কিভাবে লেখা যায়? 1 1 0 0। ওকে, তাহলে আমি কি লিখবো? 1 1 0 0। এফ। এফ কি আমাদের? 15। 15 কিভাবে লেখা যায়? সবগুলো 1। ঠিক আছে, 8 4 12 13 14 15। তাহলে এটা হচ্ছে আমাদের এফ। 2 কিভাবে লেখা যাবে? 0 0 1 0। 5 কিভাবে লেখা যাবে? 0 1 0 1। ওকে, এখন হচ্ছে পুরাটা হচ্ছে আমরা কিভাবে এক সুন্দর করে সিরিয়াল করে সুন্দর করে লিখবো। 1 0 1 1 1 1 0 1 0 0 0 1, চারটা 0। অলরাইট, 11 0 0 1 2 3 4। এরপর হচ্ছে 0 0 1 0 0 1 0 1। ওকে, তাহলে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের কি বাকি? আমরা কি কি করলাম এতক্ষণ ধরে? সবগুলো থেকে আমরা বাইনারিতে আসছি, সবগুলো থেকে ডেসিমেলে আসছি, এবার হচ্ছে সবগুলো থেকে অক্টালে যাব। ঠিক আছে, ওকে, তাহলে সবগুলো থেকে অক্টালে যাওয়া যাক। ওকে, তাহলে প্রথমে বাইনারি টু অক্টাল। বাইনারি, আচ্ছা ওয়েট, বাইনারি টু অক্টাল। ওকে, এখন বাইনারি টু অক্টাল কিভাবে নিব? আমরা অক্টাল টু বাইনারি কিভাবে নিছিলাম বলতো? অক্টালকে 3 বিটের কোডে প্রকাশ করে এরপরে বাইনারিতে নিয়ে ফেলছিলাম না? বাইনারি টু অক্টালে নেওয়ার সময় হচ্ছে আমরা 3টা বাইনারি বিটকে একত্রে করে যে ডেসিমাল ভ্যালু দিবে সেটা হচ্ছে আমরা অক্টালের আকারে লিখব। দেখো, একটা ম্যাথ করলে আমাদের জন্য বোঝা আরো সুবিধা হয়ে যাবে। ধরি লিখলাম 1 0 1 0 1 1 0 1 0। সুন্দর করে লিখি। 1 0 1 1 0 1 0 1 1 0 1 1 1 0 1 0 1 1 0 1। ঠিক আছে, ওকে,
তাহলে অক্টাল আমাদের কয় বিটের কোড? 3 বিটের কোড। আমরা হচ্ছে দশমিকের এই সাইড থেকে 3 বিট করে আগাবো, এই সাইড থেকে 3 বিট করে আগাবো। ওকে, তাহলে 3 বিট করে করে আলাদা করে ফেলি। একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এখানে আমাদের কমপ্লিট হয় নাই, তাই না? এখানে কি আমাদের কমপ্লিট হয়েছে? দুইটা, আমাদের কয়টা লাগবে? তিনটা লাগবে। তখন হচ্ছে আমরা অটোমেটিকলি একটা জিরো দিয়ে নিব, একটা জিরো দিয়ে নিব। ওকে, ধরো মনে করো যে আমাদের এইখানে 1 আছে, এখন আমাদের তো 3 বিট বানানো লাগবে, কিন্তু আমাদের দুইটা বিট মিসিং। তাহলে আমরা কি করব? দুইটা জিরো নিয়ে নিব। ওকে, আচ্ছা, তাহলে যদি আমাদের কখনো বিট কমপ্লিট না হয় এইভাবে, তাহলে যতটা মিসিং থাকে ততটা জিরো বসাই দিব। ওকে, জিরো কিন্তু শেষে বসাতে হবে। এখানেও আমাদের মনে করো 1 1 আছে, একটা বিট নাই, কিন্তু আমাদের 3 বিট করে আকারে সাজাতে হবে। তাহলে আরেকটা বিট বাড়ানোর জন্য আমরা কি করব? এই সাইডে একটা শূন্য বসাই দিব। ওকে, আচ্ছা, আচ্ছা, আমাদের এই ম্যাথের ভিতরে যদি এরকম থাকুক তাহলে ভালো হয়। ওকে, আচ্ছা, তাহলে আমাদের সাজানোর জন্য এখানে এক্সট্রা কয় বিট লাগবে? 2 বিট লাগবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখি প্রত্যেকটা ভ্যালু কত দেয়। এই তিনটা আমাদের কি ভ্যালু দিবে বলতো? আমি প্লেস ভ্যালুগুলো এই সাইডে লিখে রাখি। 1 2 4। ওকে, তাহলে 0 1 1 মানে কি? 2 আর 3 দিবে আমাকে। এরপর এখানেও কত দিবে? 3 দিবে। এটার ভ্যালু কত? 4 আর 5। আচ্ছা, এটার ভ্যালু কত? আচ্ছা, অনেকগুলো সেম সেম হয়ে গেছে, যাই হোক, কিছু করার নেই। 0 0 1 কি দিবে আমাদেরকে? শুধুমাত্র 1 দিবে। আচ্ছা, এবার এখানে আচ্ছা চেঞ্জ করি। ওকে, তাহলে আরো ভালো লাগবে। ওকে, এইটা। ওকে, তাহলে 1 1 1 আমাদের কি দিবে বলতো? 4 5 6 7। এই, হ্যাঁ ঠিক আছে। তো দাঁড়াও, আমি কি, হ্যাঁ অক্টাল 8। অক্টালে আমাদের বেস 8 মানে হচ্ছে আমাদের 8টা ইয়ে থাকবে। আচ্ছা, এই জায়গায় ভুল লিখছি। ঠিক আছে, অক্টালে আমাদের বেস 8 মানে আমাদের 0 থেকে 7 পর্যন্ত থাকবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, যাই হোক, কিছু করার নেই। আমরা এখানে আসি। তাহলে আমাদের অক্টালের বেস 8 মানে হচ্ছে আমাদের ডিজিট 0 থেকে 7 পর্যন্ত। ওকে, এখন হচ্ছে এটা আমাদের কি দিবে বলতো? 1 1 2 আর 3। আমরা যদি নিউ কম্বিনেশন দিই, ধরো এটা এরকম না, এটাকে আমরা দিলাম 0, এটাকে দিলাম হচ্ছে 1, তাহলে সবগুলো নতুন নতুন থাকবে। ঠিক আছে, তাহলে 1 1 0 কি দিবে? 4 5 6 6 দিবে। ওকে, 0 1 0 কত দিবে? 2 দিবে। তাহলে এইগুলো এখন সুন্দর করে আমরা সাজায় লিখব। ও সরি, এইখানে হচ্ছে আমাদের কি বসবে? অক্টাল, অক্টালের বেস কত? 8। আর এইখানে আমরা বেস কত দিব? 2। তাহলে 1 5 5 3 3.762। এটা আমাদের কি হয়ে গেল? বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা দেখব, আচ্ছা পেজ অ্যাড করতে হবে আমাদেরকে। ওকে, তাহলে হচ্ছে আমরা এবার দেখব বাইনারি টু অক্টাল, এরপরে দেখব হচ্ছে ডেসিমেল টু অক্টাল। ডেসিমেল টু অক্টাল। ওকে,
ডেসিমেল টু অক্টালে আমাদের যদি ডেসিমেলে কোনো কিছু থাকে, মনে করো যে 512.68 কিসে আছে? ডেসিমেলে। কিসে নিতে হবে? অক্টালে। এটা মনে রাখবা, যখনই আমরা ডেসিমেল থেকে কোনো কিছুতে কনভার্ট করব, ঠিক আছে, যখনই ডেসিমেল থেকে কোনো কিছুতে কনভার্ট করব, সবসময় আমাদেরকে পূর্ণ সংখ্যাগুলোকে ভাগ করে এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে গুণ করে আগাতে হবে, ঠিক আছে। যেমন আমরা যখন অনেকক্ষণ আগে যখন একটা ম্যাথ করছিলাম, দেখো এই যে এইখানে ডেসিমেল থেকে আমরা কিসে আগাচ্ছিলাম বলো তো? বাইনারিতে, তাই না? ডেসিমেল থেকে যখন বাইনারিতে আগাচ্ছিলাম তখন হচ্ছে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কিভাবে করছি বলতো? ভাগ করে করছি। আবার দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা কি করে করছি? গুণ করে করছি। এইখানে আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে নিচ্ছি, বাইনারির বেস কত? 2। তাই হচ্ছে আমরা 2 দশমিকের পরের সংখ্যাগুলোকে 2 দ্বারা গুণ করতেছি, এবং যখন আমরা পূর্ণ সংখ্যাগুলোকে ভাগ করতেছি তখন 2 দ্বারা ভাগ করতেছি। 2 দ্বারা কেন ভাগ করতেছি? কারণ হচ্ছে আমাদের বাইনারির বেস কত? 2। আচ্ছা, তাহলে হচ্ছে এইবার আমরা যখন এখানে আসব, ডেসিমেল থেকে কোথায় যাচ্ছি? অক্টালে যাচ্ছি। অক্টালের বেস কত? 8। তাহলে 512কে কত দ্বারা ভাগ করতে হবে? 8 দ্বারা ভাগ করতে হবে। কারণ 512কে যদি 8 দ্বারা ভাগ করি, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 গুণ করলে 512 সমান অথবা কাছাকাছি আসবে? দেখো, ওকে, ক্যালকুলেটর নিয়ে আসি। 512 ভাগ 8 কত দিচ্ছে আমাদের? 64। ঠিক আছে, পূর্ণ সংখ্যা চলে আসছে। ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যা না, মানে ভাগশেষ নাই আর কি, ভাগশেষ শূন্য, একবারে চলে গেছে। এর মানে কি? 8 গুণ 64 আমাদের কত দিচ্ছে? 512 দিচ্ছে। ওকে, তাহলে আমাদের ভাগশেষ কত? শূন্য। ওকে, এরপর হচ্ছে আমরা আসবো 64কে আবার 8 8 64, ঠিক আছে। তাহলে আমাদের ভাগশেষ কত রয়ে গেল বলো তো? শূন্য, ঠিক আছে। এরপরে আবার ভাগ করব, 8 একে 8, 8 একে 8, ভাগশেষ কত রয়ে গেল? শূন্য। আবার 8 দ্বারা ভাগ করবো, 8 এ শূন্য শূন্য, তাহলে ভাগশেষ কত রয়ে গেল? 1, ঠিক আছে। তাহলে আমি যদি ডেসিমেল থেকে অক্টালে নিতে চাই তাহলে 512 জন্য আমার রেজাল্ট দাঁড়াবে 1000। যখন আমরা ভাগ করে লাগাবো তখন এটা কি আমাদের LSB, মানে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, এবং এটা হবে আমাদের MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আমাদের নিচ থেকে উপরে যাবে। ওকে, আচ্ছা, এবার 0.68, 0.68 এর জন্য কি করা যায়? এবার হচ্ছে আমাদের এই দশমিকের পার্টগুলোর জন্য আমাদেরকে গুণ করে বের করতে হবে। প্রথমে আমাদের কি আছে? 0.68। এইখানে আমাদের পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা রাখতে হবে, পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা রাখতে হবে। আমি একটা দাগ দিয়ে আলাদা করে রাখি। ওকে, এখন হচ্ছে বেজ হচ্ছে 8। এখন আমি যদি 0.68, 0.68 ইন্টু 8 কত দিচ্ছে আমাদেরকে? 5.44। পূর্ণ সংখ্যাকে আমি এই সাইডে লিখবো, দশমিক দিব এবং 44 এখানে লিখবো। এরপরে আবার 8 দ্বারা গুণ করব। এখন এইটাকে বাদ দিব, পূর্ণ সংখ্যাকে আমরা গুণ করব না, আমরা শুধুমাত্র ভগ্নাংশ বা দশমিকের পার্থক্যকে গুণ করব সব সময়। যখন ডেসিমেল থেকে আমরা বাইনারিতে নিচ্ছিলাম তখনও আমাদের সবগুলোতে এই সাইডে শূন্য ছিল, তখন আমাদের কি ছিল? এখানে আমাদের সবগুলো এই সাইডে আমাদের শূন্য ছিল, ঠিক আছে। তাই হচ্ছে আমাদের এই পার্টটা নাও লাগে না। যদি মনে করো আমাদের এখানে 1 থাকতো তাহলে কি আমরা 1টাকে গুণ করতাম? না, 1টাকে আমরা বাদ দিয়ে গুণ করতাম। আচ্ছা, এখন এরকম গুণ আমাদেরকে কতক্ষণ পর্যন্ত করতে হবে? এরকম গুণ আমাদেরকে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগশেষ শূন্য না হয়, মানে হচ্ছে
এটাকে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত আমাদের এক না আসে, যতক্ষণ পর্যন্ত আমাদের এক না আসে, মানে হচ্ছে আমাদের ভগ্নাংশের পার্টটা শূন্য শূন্য না হয়ে যায় আর কি। এক না আসে এটা না, মানে হচ্ছে আমাদের ডেসিমাল টু বাইনারিতে নেওয়ার সময় যতক্ষণ পর্যন্ত না এক আসে, আবার অক্টালে নেওয়ার সময় যতক্ষণ না পর্যন্ত, এটাকে সবচেয়ে সহজভাবে বললে বলা যায় যে আমাদের দশমিক শূন্য শূন্য যাতে না আসে, যতক্ষণ পর্যন্ত না আসে, মানে আমরা গুণ করব এবং আমাদের রেজাল্ট দিবে এখানে সামথিং একটা নাম্বার, মনে করো যে 7, ঠিক আছে, তাহলে এখানে দিবে 0 0, তখন হচ্ছে আমরা আর আগাবো না, বুঝতে পারছি? ওকে, তখন আমরা যদি কোনো কিছু গুণও করি তখন আমাদের এই ভগ্নাংশ এটার সাথে যখন গুণ করি আমাদের কি দিবে, সেম জিনিস দিবে না, তাই না? তাহলে হচ্ছে আমাদের, ও আচ্ছা 7 তো এখানে আসবে না, 0.00 আসবে না, তাহলে কি, যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে 0 0 না আসতেছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা কি করতে থাকবো, গুণ করতেই থাকবো। কিন্তু দেখা যাবে যে আমাদের এভাবে যদি আমরা আগাতে থাকি তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে এবং ম্যাথ নাও মিলতেও পারে, ঠিক আছে, মিলতেও পারে নাও মিলতে পারে, বলা যায় না। তো হচ্ছে সবচেয়ে উত্তম হচ্ছে আমাদের কয়েকটা ঘর পর্যন্ত নেওয়া, এরপরে ডট ডট দিয়ে দেওয়া, ঠিক আছে। যেমন দেখো এরপরে 0.44, 0.44 ইন্টু 8 কত আসবে আমাদের, 3.52, কত আসবে, 3.52। আবার 8 দ্বারা মাল্টিপ্লাই করবো, দেখি কত হয়, 0.52 ইন্টু 8 আমাদের আসতেছে 4.16, 4.16। আবার 8 দ্বারা মাল্টিপ্লাই করলে 0.16 ইন্টু 8 আমাদের দিচ্ছে 1.28, 1.28। এইটা কবে গিয়ে মিলবে আল্লাহ জানে। তো হচ্ছে আমরা এত দূর পর্যন্ত হচ্ছে আগাবো না, ঠিক আছে, আমরা 4 অথবা 5 ম্যাক্সিমাম যাব, এরপরে হচ্ছে আমরা কি করব, যে ডট ডট দিয়ে দিব, ঠিক আছে। ওকে, দেখি 24 ইন্টু 8 কত আসে আমাদের, আচ্ছা না, অনেক দূর পর্যন্ত যাবে, দরকার নেই। এইবার আমাদের যখন আমরা ভাগ প্রক্রিয়া যাচ্ছিলাম তখন হচ্ছে আমরা কি হয়ে যাচ্ছিলাম, নিচ থেকে উপরে, এবার আমরা আসবো উপর থেকে নিচে, কি হবে, উপর থেকে নিচে। ওকে, তাহলে এটা আমাদের কি হবে বলতো, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং এটা কি হবে, লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখবো, 5341 ডট 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 2, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, তাহলে ডেসিমাল টু অক্টাল যেরকম কোশ্চেনই আসুক না কেন আমরা হচ্ছে এভাবে করে দিয়ে আসতে পারবো। ওকে, এরপরে আমাদের অক্টাল, ডেসিমাল টু অক্টাল, বাইনারি টু অক্টাল, ডেসিমাল টু অক্টাল, এরপরে কিসে যাওয়া যায়, বাইনারি টু অক্টাল, ডেসিমাল টু অক্টাল, হেক্সাডেসিমাল টু অক্টাল। এরপরে আমরা করব আচ্ছা এভাবে থাকুক, কিছু করার নেই। ওকে, এরপরে আসবো আমরা হেক্সাডেসিমাল টু অক্টাল, হেক্সাডেসিমাল টু অক্টাল। হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে আসা যায়, অনেক সুন্দর একটা পদ্ধতি আছে, ঠিক আছে, লিখি আগে আমরা। ধরো কোশ্চেন লিখলাম, আমাদের কোশ্চেন হচ্ছে হেক্সাডেসিমালে কিছু লেখা আছে, ধরলাম দাদা, না বাবা লেখা আছে, বাবা ডট দাদা, এত বড় দিব, না থাক, এত বড় তো দরকার নেই, আমাদের এরপরে দিয়ে হচ্ছে 58। ওকে, বাবা 58,
এটা এইজ না, ওকে, আর একটা 6 লাগাই দিই, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। হেক্সাডেসিমাল অক্টালে নিব। অক্টালে নেওয়ার জন্য আমরা কি করব, সুন্দর করে জায়গা নিয়ে বাবা লিখব, ঠিক আছে। এরপর হচ্ছে 0.586। আমাদের হেক্সাডেসিমাল কয় বিটের কোড বলতো? 4 বিটের কোড, তাই না? ওকে, 4 বিটের কোডের জন্য আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে কি হবে? বি এর জন্য কি আসবে বলো? বি আমাদের কি রিপ্রেজেন্ট করে? এ হচ্ছে 10, বি আমাদের 11, ঠিক আছে। তাহলে বি আমাদের রিপ্রেজেন্ট করে 11। 11কে যদি 4 বিটের কোড হিসেবে লিখতে চাও তাহলে কি লিখতে হবে? 1 2 4 8। 11 যদি লিখতে চাও 8 9 10 11, 1 0 1 1। তাহলে বি এর জন্য আমরা কি লিখতে পারি? 1 0 1 1। এর জন্য কি লিখতে পারি? এ হচ্ছে 10, 8 9 10 1 0 1 0, 1 0 1 0। বি এর জন্য আবারও সেম 1 0 1 1। এর জন্য সেম 1 0 1 0। এরপরে 5 এর জন্য কি লেখা যায়? 4 আর 1 5, মানে কি 0 1 0 1 0 1 0 1। 8 এর জন্য কি লেখা যায়? 1 0 0 0। 6 এর জন্য কি লেখা যায়? 4 5 6, মানে কি 0 1 1 0 0 1 1 0। কিসে কনভার্ট হয়ে গেল আমাদের? বাইনারিতে। এবার বাইনারি থেকে আমরা অক্টালে কনভার্ট করা শিখছি না? শিখছি তো। অক্টাল কয় বিটের কোড? 3 বিটের কোড। তাহলে গ্রুপ কিভাবে সাজাতে হবে? 3টা করে নিয়ে নিই। দশমিক বিন্দুর ডান সাইডে 3 ঘর করে আগাবো, সরি এটা তো বাম সাইড, ওকে। বাম সাইডে 3 ঘর করে করে আগাবো, ডান সাইডে 3 ঘর করে করে আগাবো। কখনো এইখান থেকে শুরু করো না, ঠিক আছে। এখান থেকে কি শুরু করা যাবে না, এখান থেকে কি শুরু করা যাবে না। আমাদের কোথা থেকে আগাতে হবে? এইখান থেকে, ঠিক আছে। এটা হচ্ছে কারেক্ট অ্যাপ্রোচ। অলরাইট, তাহলে এইখানে হচ্ছে 3 ঘর আগালো, এখানে 3 ঘর, এইখানে 3 ঘর, এখানে 3 ঘর, এইখানে এই যে দেখো, এখানে গ্রুপ করার জন্য আমাদের কয়টা বাকি বলতো? 2টা ঘর বাকি না? আমরা ডাবল জিরো বসাই দিব, ঠিক আছে। আচ্ছা সুন্দর করে বসে 0 0, ওকে। আচ্ছা এবার ডান সাইডে আগাবো, 3 ঘর 3 ঘর 3 ঘর 3 ঘর, মিলে গেছে, ওকে, ভেরি গুড। এরপরে 0 1 0, 0 1 0 কি দিবে আমাদেরকে? 2 দিবে। এরপরে 1 কি দিবে আমাদেরকে? 4 5 6 7 7 দিবে। 0 1 0 2 দিবে। 1 0 1 5 দিবে। 1 0 1 1 0 1, 4 আর কে 5। এরপরে 0 1 1 কি দিবে আমাদেরকে? 0 1 1, 2 আর কে 3 3 দিবে। এরপরে 1 দিবে, এটা অবশ্যই দেখি বলে দেওয়া যায়, অলরাইট। এরপরে এটা কত দিবে? 2। এটা দিবে আমাদের 6। এইটা আমাদের কি দিবে? 0 দিবে। এইটা আমাদের কি দিবে? 4 5 6 6 দিবে, ঠিক আছে, ওকে। এইগুলো আমাদের সবগুলো কিসে কনভার্ট হয়ে গেল আমাদের এখন? অক্টালে। তো অক্টালে, ওকে। তো এখন যদি আমি লিখতে চাই তাহলে আমি আমার রেজাল্ট কি লিখতে পারবো? 1 3 5 2 7 2 2 6 0 6 6 6 কেন? 8 হবে, ঠিক আছে। অক্টালে নিচ্ছি, আমাদের অক্টালের বেস 8, আমরা কি দেবো? 8 দিব, ওকে। তাহলে হেক্সাডেসিমাল থেকে অক্টালে চলে আসলাম। এবার হচ্ছে আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমালে আসা যায়, ওকে। কিভাবে হেক্সাডেসিমালে আসা যায়।
তাহলে প্রথম থেকে শুরু করে কিভাবে আসবো, বাইনারি টু হেক্সাডেসিমাল করে ফেলছি আমরা এটা, তাই না? পারবো না এটা করতে? কিভাবে করবো বলো তো? মনে করো আমাদের থাকলো 10 1 0 1 0 1 0 1 1 1 0 0 0 1 0 ওকে, 1 1 0 ওকে, এটা থাকলো। কিসে দেওয়া হচ্ছে? বাইনারি। কিসে নিয়ে যেতে হবে? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কয় বিটের কোড? 4 বিটের কোড। কয় ঘর করে করে সাজাবো? 4 ঘর করে করে সাজাবো। 1 2 3 মিলতেছে না, তাহলে কি বসাবো? 3টা শূন্য বসায় একটা গ্রুপ করে ফেলবো। হেক্সাডেসিমাল 4 বিটের কোড, 4 বিট নিয়ে নিছি, ঠিক আছে? ওকে, এখন এটার রেজাল্ট আমাদের কি দিবে বলতো? জিরোই দিবে। যদি এখানে 1 থাকতো তাহলে আমাদের কি রেজাল্ট দিত? 1 দিত। ওকে, যাই হোক, এগুলো হচ্ছে পরের কথা। এখানেও ডান সাইড দিকে 4 ঘর, 4 ঘর, 2 ঘর, আরো 2 ঘর বাকি, তাই না? কি করব? 2টা শূন্য বসায় দিব। ওকে, এবার হচ্ছে আমরা ভ্যালুগুলো দেখি কি দেয়। 0 1 0 1 কি দিবে আমাদের? আমি সাইড দিক দিয়ে লিখে নিই, তাহলে সুবিধা হবে আমাদের সবার জন্য। 1 2 4 8 0 1 0 1 0 1 0 1 কত দিচ্ছে? 5। এবার 1 1 0 1 1 1 0 1 কি দিচ্ছে? 8 4 12 আর একে 13, 8 4 12 একে 13। এবার 13 কি আছে আমাদের হেক্সাডেসিমালে? না। 13 জায়গায় আমাদের কি আছে বলতো? 10 এর জন্য এ, 11 এর জন্য বি, 12 এর জন্য সি, 30 এর জন্য ডি। এ বি সি ডি। তাহলে আমি 13 এর জায়গায় আমি কি লিখবো? ডি, এটা লিখবো না। ওকে, এইবার 1 1 1 0 1 1 1 0, তাহলে কি হলো? 8 12 13 14, কত হচ্ছে? 14। 14 জন্য কি? ই, তাহলে আমি কি লিখবো? ই। 0 0 জন্য 0 লেখা বাদে আর কিছু কাজ নেই। এবার হচ্ছে 1 1 0 1 1 1 0 1 কি দিচ্ছে আমাদের? এই 1 1 0 1 আমরা করে ফেলছি, ঠিক আছে? 1 1 0 1 আমাদের কি দিচ্ছে? বি দিচ্ছে। ওকে, 0 ট্রিপল 1 0 ট্রিপল 1 কি দিচ্ছে? 4 5 6 আর 7 7 দিচ্ছে। এরপর হচ্ছে 0 1 ডাবল 0 0 1 ডাবল 0 কি দিচ্ছে আমাদেরকে? 4। তাহলে আমি যদি সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে আমি কি পাবো? 0 ই বি 5.5 বি 7 4, ঠিক আছে? এখন এই 0 কি আমাদেরকে দেওয়াই লাগবে? না, না দিলেও হবে, ঠিক আছে? তাহলে এখানে কি বসবে? 16। কিন্তু যদি এখানে মনে করো 1 হতো তাহলে এখানে কত হতো? 1 হতো। তাহলে এখানে কত বসানো লাগতো? 1 বসানো লাগতো। বুঝতে পারছি? ওকে, যাই হোক, অলরাইট। তাহলে হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল। এবার আমি যদি বলি অক্টাল টু হেক্সাডেসিমাল, তাহলে কিভাবে পারবো বলো তো? এখানে আমরা কিভাবে নিলাম? হেক্সাডেসিমাল থেকে অক্টালে নেওয়ার জন্য প্রথমে আমরা হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করছি, পরে বাইনারিটাকে গ্রুপ করে আমরা অক্টালে নিয়ে গেছি। এখন যদি অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিতে হয়, অক্টাল থেকে কিসে নিব? হেক্সাডেসিমালে। আচ্ছা, দেখো, এখানে কিন্তু আমাদের অলরেডি কোশ্চেন রেডি আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে সমস্যা নেই, আমরা আরেকটা বানাই নিই। কিসে যাব? অক্টাল টু হেক্সাডেসিমাল, ঠিক আছে? ওকে, সবকিছু হেক্সাডেসিমালে নিয়ে যাচ্ছি, অক্টাল টু হেক্সাডেসিমাল। আচ্ছা, তাহলে অক্টালে কিছু যদি লিখতে চাই তাহলে কি লেখা যায়? কোশ্চেন লিখি। আচ্ছা, 6 2 7 পয়েন্ট 3 4, ঠিক আছে?
এটা আমাদের কিসে আছে, অক্টালে আছে, কিসে নিয়ে যেতে হবে, হেক্সাডেসিমেলে। ওকে, এখন অক্টাল থেকে ফার্স্ট আমরা কিসে নিয়ে যাব, বাইনারিতে নিয়ে যাব। তাহলে 627.34 যদি আমি বাইনারিতে নিয়ে যাই তাহলে কি পাবো, 6 এর জন্য 1 2 4 8 আমাদের প্লেস ভ্যালুগুলো। তাহলে 6 কিভাবে লেখা যায়, 4 5 6। কি আছে আমাদের, অক্টাল। অক্টাল কয় বিটের কোড, 3 বিটের কোড, মানে হচ্ছে আমরা 8 কে কি দিব না। তাহলে 4 5 6 110 কি লেখা যায়, 110। আবার 110। 2 এর জন্য কি লেখা যায় আমাদের, 010 010। 7 এর জন্য কি লেখা যায়, 4 5 6 7 111। এরপর হচ্ছে 0.3। 3 এর জন্য কি লেখা যায়, 011। 4 এর জন্য কি লেখা যায় আমাদের, 100। কিসে কনভার্ট হয়ে গেল বলতো, বাইনারিতে। এখন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিব। হেক্সাডেসিমেলের আমাদের বেস কত, সরি কয় বিটের, 4 বিটের। তাহলে কয় ঘর করে সাজাবো, 4 ঘর করে। একটা দুইটা, এই যে এখানে মিলে নেই। তাহলে কয়টা জিরো দেওয়া লাগবে, একটা দুইটা তিনটা। ঠিক আছে, 1 2 3 4, 1 2 3 4। ওকে, এবার রাইট সাইডে 1 2 3 4, 1 2 3 4। বুঝতে পারছি কি হচ্ছে। ওকে, তাহলে এখন 0 1 1 1 8। ঠিক আছে, ঠিক আমাদের 8। এবার যদি আমি বলি 0 1 1 1 কত দিবে আমাদেরকে, 4 5 6 7 7 দিবে। তাহলে এটা আমাদের দিচ্ছে 7। এটা কি দিবে, 1001 1001, 8 আর 1 9 9 দিবে। এরপরে এটা কি দিবে, 1 দিবে অফকোর্স। এটা কি দিবে আমাদেরকে, 111 মানে 7 দিবে। ওকে, এটা কি দিবে আমাদের, সবগুলো 000 দিবে। তাহলে হচ্ছে এটা আমাদের কিসে কনভার্ট হয়ে গেল, হেক্সাডেসিমেলে কনভার্ট হয়ে গেল। তাহলে আমরা সুন্দর করে এই সাইডে লিখবো সমান দিয়ে 197.70। 0 দিলে হবে, না দিলে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 16। বুঝতে পারছি। ওকে, এটা একটু সুন্দর করে নিচে লিখলে আরো বেটার দেখাবে। 197.70। ওকে, 0 লিখলাম। তাহলে এটা আমরা কিসে আসলাম, অক্টাল টু হেক্সাডেসিমাল, বাইনারি টু হেক্সাডেসিমাল। আচ্ছা, বাইনারি টু হেক্সাডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, এটা বাকি। ডেসিমাল টু হেক্সাডেসিমাল কি করতে হবে বলতো, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। আচ্ছা, এখন ডেসিমাল টু হেক্সাডেসিমাল নেওয়ার জন্য আমাদেরকে ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে, 16 দ্বারা ভাগ করতে হবে। এটা তোমাদের প্র্যাকটিস প্রবলেমের মধ্যে থাকবে। ঠিক আছে, কোথায় থাকবে, প্র্যাকটিস প্রবলেমের মধ্যে। এটা নিজে করবা, নিজে ট্রাই করবা। আমাদের এই লেকচারটা শেষ হওয়ার পরে আমাদের যখন তোমাদের এই পুরোটা পিডিএফ হচ্ছে আমরা তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তখন পিডিএফ এর সবার শেষে তোমাদের হচ্ছে অনেকগুলা প্রবলেম দেওয়া থাকবে। ঠিক আছে, সবগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সবগুলো কনভার্সনের সব কিছুর প্রবলেম সেট দেওয়া থাকবে। তখন হচ্ছে তোমরা এখান থেকে প্রবলেমগুলো সলভ করবে, তোমাদের সাথে সলিউশনও দেওয়া থাকবে। এরপরে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে তোমরা কমেন্টে জানাবে, আমরা হচ্ছে এটা সলভ করে দেবো। ঠিক আছে, ওকে। তাহলে ডেসিমাল টু হেক্সাডেসিমাল তোমাদের প্র্যাকটিসের ভিতরে থাকলো। কিভাবে করতে হবে আমাদের এটা, যখনই ডেসিমাল থেকে
যখনই ডেসিমেল থেকে কোনো কিছুতে কনভার্ট করব, পূর্ণ সংখ্যা দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা থাকবে সেগুলোকে কি করব, ভাগ করব, এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে কি করব, গুণ করব। কি দ্বারা? বেস দ্বারা। কার বেস? যেটাতে নিচ্ছি, এখানে হেক্সাডেসিমেলে নিচ্ছি, তাহলে কত দ্বারা গুণ করব? 16। কত দ্বারা ভাগ করব? 16। কত দ্বারা গুণ করব? 16। ওকে, আচ্ছা, ওকে, এটা তোমাদের প্র্যাকটিস প্রবলেমের মধ্যে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আগাবো বাইনারি যোগ। ঠিক আছে, কিসে আঁকাবো? বাইনারি যোগ বিয়োগ। আমাদের পার্টটা থাকবে বাইনারি যোগ।